আমাদের এই যে চলমান আগস্ট মাস, এই চলমান আগস্ট মাস নিয়ে আমি আজকে যে শিরোনামটি দিয়েছি সেই শিরোনামটি হলো যে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ। তো কোনো বিপদে পড়লে, কোনো আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটলে আমরা সাধারণত বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কালামের একটি যাকে বলা হয় আয়াত। তো আমি এই সময়টাতে এটা কেন ইন্না লিল্লাহ বললাম? ইন্না লিল্লাহ বললাম যে এই আগস্ট মাস আসার সঙ্গে সঙ্গে সারা দেশের বিভিন্ন জায়গাতে সেখানে বোমা পাওয়া যাচ্ছে, জঙ্গিদের তৎপরতা বেড়ে যাচ্ছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, তারা এই যে দেশে যে হঠাৎ করে জঙ্গি তৎপরতা বেড়ে যাচ্ছে, জঙ্গিরা সংগঠিত হতে যাচ্ছে এবং যে কোনো দুর্ঘটনা ঘটার জন্য তারা এই আগস্ট মাসটিকে বেছে নিয়েছে এবং এর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এই রকম তথ্য সরকারের স্পর্শকাতর মন্ত্রণালয়গুলো, বিভাগগুলোতে লেনদেন হচ্ছে এবং এই বিষয়গুলো বলার জন্য আমেরিকা থেকে দলে দলে এক্সপার্ট আসছে, ভারত থেকে লোকজন আসছে বলে আমরা শুনতে পাচ্ছি। এমনকি পাকিস্তান সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তারাও সরকারকে কিন্তু এই সময়টাকে সতর্ক করছে। এগুলো যখন লেনাদেনা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ না, ঠিক জুন জুলাই থেকে এই ধরনের কথাবার্তা হচ্ছে, এই নতুন সরকারকে সবাই আসলে সহযোগিতা করতে চাচ্ছে, ঠিক সেই সময়টাতে বরিশাল জেলা জজ আদালতের বাইরে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী সে একটি বোমা, ভয়ঙ্কর একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে সে নিরাপদে পালিয়ে চলে গেল। তো এই আগস্ট মাসের এই যে ঘটনাটা ঘটলো, এই আগস্ট মাসের দুটো ঘটনা, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখে সারা দেশের 64টা জেলার বিচার অঙ্গনে একই সঙ্গে এই বিএনপি জমানাতে বোমা হামলা হয়েছিল এবং একজন বিচারক একেবারে এজলাসে মারা গিয়েছিলেন, সেই কাহিনী আমরা জানি। এখন বিএনপি জমানাতে কেন আবার সেই আগস্ট মাস, সেই বোমা হামলা, সেই বিচারাঙ্গনে একই ঘটনা কেন ঘটছে, কারা ঘটাচ্ছে? বিএনপি তো ওই সময়টা তো তদন্ত করেছে এবং ওই যে বিচারাঙ্গনে যে বোমা হামলা হয়েছে এটা তো আওয়ামী লীগ করেনি, এটা জাসদ করেনি, এমনকি সেটা জামাতে করেনি। তো যারা করেছিল সেটা তো বিএনপি আসলে নির্মূল করতে পারেনি, বরং সেটা আরও বেড়ে যাচ্ছে। এই গেল এক। 2 নম্বর হলো যে 17 আগস্টে বিচারাঙ্গনে হামলা হলো আগের সরকারের, আবার 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো এবং সেই গ্রেনেড হামলাতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ছিল, মানে তারপরে নানা রকম বিএনপি বলার চেষ্টা করেছে, এফবিআই সেখানে তদন্ত করেছে, কিন্তু ওটার এখনো পর্যন্ত সুরাহা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা এসে বারবার বলার চেষ্টা করেছে এটা বিএনপি রাষ্ট্রীয় মদতে করেছে, ডিজিএফআইকে দিয়ে, তৎকালীন অনুগত ডিজিএফআইকে দিয়ে এই কাজগুলো করেছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। আর এজন্য আওয়ামী লীগ জমানাতে পুরো সময়টাতে এই কাজে যারা সম্পৃক্ত ছিল বলে আওয়ামী লীগ সন্দেহ করছে তাদেরকে নানাভাবে বিচারাঙ্গনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যাপারে তারা একেবারে চূড়ান্ত সব কিছু করে ফেলেছিল, যেটি এখন আবার এই সরকার ক্ষমতা এসে সব উলটপালট হয়ে গেছে।